হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনি যদি WhatsApp ইউজ করেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি WhatsApp এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস সম্পর্কে ধারণা দেব। WhatsApp কিছু এমন সেটিংস রেখেছে যেগুলো যদি আপনি সঠিকভাবে সেট না করেন তাহলে দেখা যাবে আপনার WhatsApp এর যে আইডিটা সেটা লিক হতে পারে। যে কারো কাছে WhatsApp নাম্বার থাকলে সে চাইলে আপনার WhatsAppটাকে হ্যাক করতে পারে। প্লাস আপনার WhatsApp এর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট আপনি যাদের সাথে যে ধরনের চ্যাটিং করেন এগুলো ফাঁস হয়ে যেতে পারে। এছাড়াও আপনার এই যে লোকেশন রয়েছে সেটা কিন্তু ট্র্যাক হতে পারে। এই সকল সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমত আমি যে সেটিংসগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এগুলো সম্পর্কে জানতে হবে। এবং আশা করি এই সেটিংসগুলো শেখার পরে আপনি একজন প্রো WhatsApp ইউজার হয়ে যাবেন। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের মোবাইল ফোনে যদি প্লে স্টোর থাকে সেখানে গিয়ে আপনারা WhatsAppটাকে আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট সার্চ বারে ট্যাপ দিয়ে WhatsApp লিখে সার্চ করব, ঠিক আছে? WhatsApp লিখে সার্চ করে দিলাম। দেন এখান থেকে আপনারা WhatsAppটাকে আপডেট করে নেবেন। দেখুন এখানে আমার WhatsApp আপডেট করা রয়েছে, যার কারণে এখানে কিন্তু ওপেন অপশন রয়েছে এবং আমি প্রতিনিয়ত আপডেট করি, আপনারাও আপডেট করে নেবেন। তো যখন আপনাদের আপডেট করা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনারা যেটা করবেন দর্শক শ্রোতা, আপনাদেরকে WhatsApp এ প্রবেশ করতে হবে। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমার মোবাইল ফোন থেকে সরাসরি WhatsApp এ। তো ফাইনালি WhatsAppটাকে ওপেন করার পরে আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে এপাশে উপরে 3 লাইন। এইখানে একটা ট্যাপ করব। দেন আমরা এখান থেকে সেটিংস এর যে অপশনটা পাচ্ছি এটার উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রাইভেসি যে সেটিংসটা রয়েছে এটার উপর একটা ট্যাপ করে দিব। যখন আপনি এটার উপরে ট্যাপ করবেন তখন আপনার সামনে নতুন আপডেটেড একটা সেটিংস দেখাবে, যেটা হলো স্টার্ট চেকআপ। এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে মোটামুটি ৩টা বা ৪টা সেটিংস আপনাকে শো করবে। এই ৪টা সেটিংস এর মধ্যে আরো কিছু সাব সেটিংস আছে। একদম মানে A to Z প্রাইভেসি সেটিংস এর যে সকল বিষয় রয়েছে সবকিছু এখানে দেখতে পারবেন। তো প্রথমত আমরা চুজ হু ক্যান কনট্যাক্ট ইউ এটার উপর ক্লিক করব, মানে আপনার সাথে কে যোগাযোগ করতে পারে। প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হলো গ্রুপ। গ্রুপের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে হু ক্যান অ্যাড মি টু গ্রুপ, আমাকে কোনো গ্রুপে কে অ্যাড করতে পারে। এখানে আমি সরাসরি এখানে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমি যে সকল নাম্বারগুলোকে সেভ করে রেখেছি বা WhatsApp এ আমার সাথে যাদের সাথে যোগাযোগ রয়েছে কেবলমাত্র তারাই যেন আমাকে যেকোনো গ্রুপে অ্যাড করতে পারে, এবং বাজে গ্রুপে অ্যাড করলে আমি তার সাথে যোগাযোগ করে সেই জিনিসটা কিন্তু সেটেল করে নিতে পারবো। আর যদি এভরিওয়ান দিয়ে রাখি তাহলে যে কেউ চাইলে আমার WhatsApp নাম্বারটা থাকলেই সে অ্যাড করে দিতে পারবে, বাট তার সাথে আমি কিন্তু যোগাযোগ করতে পারবো না, বাট প্রবলেমে পড়ে যাবো। এইজন্য আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করবো মাই কন্ট্যাক্ট এই সেটিংসটা সেট করে দিবেন। নিচে আসলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে সাইলেন্ট আননোন কলার্স, এটার উপরে ক্লিক করুন। তো যখন আপনি এই সেটিংসটা অন করে দিবেন তখন কি হবে দর্শক শ্রোতা, তখন হচ্ছে আপনার মোবাইল ফোনে সেভ নেই এরকম কন্ট্যাক্ট বা ফোন নম্বর থেকে যদি আপনাকে WhatsApp এ কল করে তাহলে সেটা কিন্তু শো হবে না। অর্থাৎ সেই কলটা কিন্তু আপনার কাছে আসবে না, সাইলেন্ট হবে। এইভাবে আপনাকে বিভিন্ন ধরনের ধরুন হ্যাকিং কলার থেকে, কলার আইডি থেকে অথবা বিভিন্ন ধরনের আ থ্রেটিক্যাল আইডি থেকে আপনি এখান থেকে বাঁচতে পারবেন খুব সহজেই। মানে যাতে করে আপনার কোনো ধরনের সমস্যা না হয় বা কেউ আপনার সাথে কোনো ধরনের প্রবলেম করতে না পারে আননোন নাম্বার দিয়ে। এইজন্য এই সেটিংসটা অন রাখা জরুরি। এবং লাস্ট যেটা সেটা হলো ব্লক কনট্যাক্ট, এটার উপরে যদি ক্লিক করেন তো এখানে আপনি দেখতে পাবেন যে সকল কনট্যাক্টগুলো আপনি WhatsApp এ ব্লক করে রেখেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। ওকে, তো দর্শক শ্রোতা, এবার যদি আমরা ব্যাকে যাই তাহলে আমরা দ্বিতীয় যে সেটিংসটা পাচ্ছি সেটা হলো কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফরমেশন। এটাও খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট বিষয়। এটার উপর একটা ক্লিক করলে দেন আপনাকে এখানে আরো ৩টা অপশন দেখাবে। প্রথম হচ্ছে প্রোফাইল ফটো। তো এটার উপরে ক্লিক করব। দেখুন এখানে যদি প্রোফাইল ফটোতে আমি এভরিওয়ান দিয়ে রাখি তাতে কি হবে, এটা যে কেউ চাইলে আমার প্রোফাইল ফটোটা ডাউনলোড করে বাজে কাজে ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করব, মাই কন্ট্যাক্ট দেব, অর্থাৎ আমার সাথে যারা WhatsApp এ ফ্রেন্ড রয়েছে বা যাদের ফোন নাম্বার আমার কাছে সেভ করা হয়েছে কেবলমাত্র তারাই যেন আমার প্রোফাইল ফটোটা দেখতে পারে, অন্য কেউ যেন দেখতে না পারে। এবং পরবর্তীতে যে সেটিংসটা পাচ্ছি লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এটার উপরে ক্লিক করব। এইখানে এই সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। প্রথমে আপনাকে বিষয়টা বুঝতে হবে। দেখুন এখানে লিখছে হু ক্যান সি মাই লাস্ট সিন। লাস্ট সিন মানে হচ্ছে আমি যদি কারো মেসেজ দেখে থাকি, ধরুন আমি WhatsApp এ আসলাম, কেউ আমাকে মেসেজ করে রাখলো, সেই মেসেজটা আমি কখন দেখেছি সেটা কে দেখতে পারবে? বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব নোবডি। যদি আপনারা নোবডিটা সিলেক্ট করে দেন তাহলে কি হবে দর্শক শ্রোতা? আপনি কখনো অনলাইনে এসে কারো মেসেজ দেখেছেন এটা কেউ বুঝতে পারবে না। কিন্তু তারা হয়তো দেখতে পাবে যে আপনি তার মেসেজটা দেখেছেন। বাট সে বুঝতে পারবে না কখন দেখেছেন, এবং সেটা কিন্তু এটা কনফিউশন থাকবে। এবং এতে করে আপনার অনেক সুবিধা হবে, কেননা অসময়ে আপনাকে মেসেজ করে বিরক্ত করবে না।
আরেকটা বিষয় দর্শক শ্রোতা, এই যে লাস্ট সিন যদি এইটা যদি আপনি অন করে দেন, নোবডি করে দেন, তাহলে আরেকটা বিষয় যেটা নতুন আপডেটেড হয়েছে সেটা হলো অন্য পাশের কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা আদৌ পড়েছেন নাকি না। আর আরেকটা ধারণা কিন্তু তারা করতে পারে, সেটা হলো হু ক্যান সি মাই হোয়েন আই এম অনলাইন, মানে আপনি যখন অনলাইনে থাকবেন সেটা হোয়াটসঅ্যাপে কিন্তু শো করে যে আই এম অনলাইন বা ইউ আর অনলাইন বা ইউর ফ্রেন্ড আর অনলাইন, এরকম কিছু একটা শো করে। তো যখন আপনি এইটাকে সেম অ্যাজ লাস্ট সিন মানে নোবডি করে দিবেন, তখন কি হবে, আপনার লাভটা কি হবে, এতে করে কখন আপনি অনলাইনে এসেছেন, কখন অনলাইন থেকে যাচ্ছেন, এই জিনিসটা কেউই বুঝতে পারবে না। যার ফলে কি হবে, বিভিন্ন ধরনের বিরক্তিকর মেসেজ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুব সহজে, এবং ২ ক্ষেত্রেই আপনার অনেক সুবিধা হবে। ঠিক আছে? এবার আপনি চাইলে যে কাউকে যেকোনো সময় মেসেজ করতে পারেন, কিন্তু কেউ বুঝতে পারবে না আপনি অনলাইনে আছেন নাকি নাই। নেক্সট গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে দর্শক শ্রোতা, সেটা হলো রিড রিসিপিয়েন্ট। এটার উপরে ক্লিক করুন। তো রিড রিসিপিয়েন্ট এই অপশনটা হলো, এইটা যখন আপনি অন করবেন, এটা হলো মূলত গ্রুপের ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যখন আমরা অ্যাড থাকি, তো সেই গ্রুপে বিভিন্ন ধরনের মেসেজ দেয়া হয়। তো সেই গ্রুপের মেসেজগুলো আমরা কিন্তু পড়ি বা দেখি। সেই মেসেজগুলো যখন আমরা দেখি, অন্য পাশের লোকজন কিন্তু বুঝতে পারে, অর্থাৎ গ্রুপে যারা রয়েছে তারা কিন্তু জানতে পারে যে আমি সেই মেসেজটা পড়েছি। বাট যদি রিড রিসিপিয়েন্ট এই অপশনটা অন করা থাকে, তাহলে এরপর থেকে আর কেউ বুঝতে পারবে না যে আপনি সেই গ্রুপের মেসেজ পড়েছেন নাকি না। কারণ কেউ আপনার ওইখানে আপনার যে প্রোফাইলে পিকচারটা বা আপনার কোনো স্ট্যাটাসে ওখানে শো হবে না। জাস্ট ওটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। আপনি দেখেছেন কিনা সেটা একমাত্র হোয়াটসঅ্যাপ জানবে আর আপনি জানবেন। কিন্তু আপনারা যারা হোয়াটসঅ্যাপের গ্রুপ ফ্রেন্ড রয়েছে তারা কেউ জানতে পারবে না। ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা। এবার আমরা ব্যাগে চলে যাব। এবার আমরা থার্ড যে সেটিংসটা পাচ্ছি, অ্যাড মোর টু প্রাইভেসি ইউর চ্যাট, এটার উপর ক্লিক করুন। চ্যাটিং এর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে ২ টা বিষয় দেওয়া আছে। একটা হলো ডিফল্ট মেসেজ টাইমার, এটার উপর ক্লিক করুন। এখন এই ডিফল্ট মেসেজ টাইমার জিনিসটা হলো, আপনি যখন কারো সাথে মেসেজ চ্যাটিং করবেন, তখন সেই মেসেজটা কতক্ষণ পরে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেবে, সেই বিষয়টা হোয়াটসঅ্যাপ রিলিজ করেছে। তো আমি এখানে সবসময় রেকমেন্ড করি সবাইকে 24 আওয়ার্স অথবা বেশি হলে 7 ডেজ। এই ২ টা সেটিংসের মধ্যে যেকোনো একটা ইউজ করতে পারেন। যদি আপনি 24 আওয়ার্স ইউজ করেন, তাহলে আপনার ২৪ ঘন্টা পরে আপনি অন্য কাউকে যদি কোনো মেসেজ করে থাকেন, সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আপনাকে ডিলিট করতে হবে না। জাস্ট এই ডাইরেকশনটা হোয়াটসঅ্যাপকে দিয়ে রাখুন। ২৪ ঘন্টা পরে সেই মেসেজটা ডিলিট। আচ্ছা, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপস, এটার উপরে ক্লিক করুন। তো এই জিনিসটা হলো, আপনার হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো রয়েছে, যেমন ধরুন আমরা যে প্রতিনিয়ত যে সকল সেটিংস করি, সেই সেটিংসগুলো একটা জায়গায় সেভ থাকবে এবং পরবর্তীতে চাইলে সেই মেসেজগুলো কেবলমাত্র আমিই ফিরিয়ে আনতে পারবো। যদি আমার মোবাইলটা হারিয়েও যায়, তারপরে যদি আমি অন্য কোনো মোবাইলে আমার এই যে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো রয়েছে সেটাকে যদি আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লগ ইন করি, তাহলে সেইখানে সেই মেসেজগুলো ফিরে আসবে। তো আমরা এটা টার্ন করার জন্য এখানে টার্ন অনে ক্লিক করব। তারপর এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করব। তারপর এখানে আমরা পাসওয়ার্ডটা দিব। তো আমি এখানে একটা পাসওয়ার্ড আপনাদেরকে জাস্ট দেখানোর স্বার্থে এখানে জাস্ট সিম্পলি একটা পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট প্রেস করবেন। তবে একটা খেয়াল রাখবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটার মধ্যে অবশ্যই একটা লেটার কিন্তু থাকতে হবে। ঠিক আছে? অবশ্যই কিন্তু একটা লেটার থাকতে হবে। তারপরে এখান থেকে নেক্সট প্রেস করবেন। তারপর পুনরায় সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আপনাকে টাইপ করতে হবে। তো আমি সেই পাসওয়ার্ডটা এখানে পুনরায় টাইপ করে দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেব, ঠিক আছে? এবার আমি এখান থেকে নেক্সট প্রেস করে দেব। দেন এখান থেকে একটা ক্রিয়েট অপশন চলে আসবে। এটার উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনার জন্য ব্যাকআপের একটা অপশন ক্রিয়েট করে দেব হোয়াটসঅ্যাপ, যেখানে আপনার মেসেজগুলো সেভ হয়ে থাকবে এবং পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্টটাকে অন্য কোনো ডিভাইসে লিঙ্ক আপ করবেন বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করবেন, তখন আপনি এই পাসওয়ার্ডটার মাধ্যমে খুব সহজেই মেসেজগুলো ব্যাকআপ করে নিয়ে আসতে পারবেন। দর্শক শ্রোতা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সবথেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে সেটিংস, সেটা হলো অ্যাড মোর প্রোটেকশন টু ইউর অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করব। দেন এখানে ২টা লক দেখাচ্ছে, একটা হলো ফিঙ্গারপ্রিন্ট লক, একটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন। তো ফিঙ্গার লক এটা কিভাবে অ্যাড করতে হয় এটা সবাই জানে, বাট 2 স্টেপ ভেরিফিকেশন জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এবং আমি সবসময় রেফার করি যে ফিঙ্গার লকের অতটাও প্রয়োজন নেই, 2 স্টেপ ভেরিফিকেশনটা যতটা প্রয়োজন। এখানে টার্ন অনে ক্লিক করব। দেন এখান থেকে আমি 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিয়ারলি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে তারপর সেভে ক্লিক করুন। যখন আপনারা সেভে ক্লিক করবেন, তখন আপনার এই পিনটা সেট হয়ে যাবে। তারপর এখান থেকে একটা জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে হবে, অথবা চাইলে আপনি এখান থেকে স্কিপ করে যেতে পারেন।
তো আমি এখান থেকে স্কিপ করে দেবো, স্কিপ ইমেইল, বাস আমার 2 স্টেপ ভেরিফিকেশন ক্লিয়ারলি ডান। এখন আমার হোয়াটসঅ্যাপে ঢুকতে হলে কিন্তু একটা পিনের প্রয়োজন পড়বে, যেটা আপনাকে দেখাইলাম। তো এখন স্টার্টস এই যে চেকআপের মধ্যে যতগুলো আপডেট দিয়েছে হোয়াটসঅ্যাপ, পুরো বিষয়গুলো আপনি জেনে গেলেন এবং এই একটা ভিডিওর মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের সকল ধরনের প্রাইভেসি সেটিংস জেনে ফেলতে পারলেন। দর্শক শ্রোতা, আশা করব ভিডিওটা সবারই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্লাস হচ্ছে ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। তার সাথে, সাথে পরবর্তীতে আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করবেন। এতে কি হয়, ভিডিও আরো সুন্দর করে, আরো ভালোভাবে, আরো নতুন ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসার একটা উৎসাহ পাওয়া যায়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।